সুপ্রভাত বন্ধুরা, আজকের দিনটি আবার শুরু হয়ে গেল। একটি নতুন দিন, নতুন সকাল। আমি রান্নাঘর থেকে দিনটি শুরু করছি একদম সকালবেলা 7টা বাজে। হ্যাঁ, আমি চা পর্ব চলছে আমার। এই যে আমার আদা চা, আদা চা চলছে, আদা জল ফুটছে। আমি এবার একা বসেই চাটি খাবো। নিত্য নৈমিত্তিকের একই পর্ব। সকালকার চা হচ্ছে, এই যে কাপ প্লেট রেডি। তারপর চাটা বসে খেয়ে এক এক করে আবার কর্মকাণ্ডে লেগে পড়ব। আপনারা সব সুন্দরভাবে দিন শুরু করুন, সুন্দরভাবে কর্মকাণ্ড শুরু করুন, আর সুস্থভাবে, গরমে খুব সুস্থভাবে থাকুন। এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিন শুরু করি। ঠিক আছে? খুব রোদ উঠেছে কিন্তু আজকেও আবার বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে গরম তো সেরকমই হবে সারাদিন। আমাদের সেই গরমকে সঙ্গী করে নিয়েই চলতে হবে, রান্নাঘরের কাজ চলতে হবে। ঠিক আছে, আমি চাটা কমপ্লিট করে নিয়ে আমি খেয়ে নিই, তারপর এক এক করে কর্মকাণ্ড শুরু করি আর আসতে থাকবো আপনাদের সাথে। আপনারাও আপনাদের কর্মকাণ্ড নিয়ে শুরু করুন দিনটি। আজকে তো শনিবার বন্ধুরা, আমরা তো ভেজ খাই। দেখো 12:30 প্রায় বাজতে চললো। আমার কিন্তু এবেলার মতন রান্না ডান। বাঁচলাম রান্নাঘরের ঝামেলা থেকে। বাপরে, আমার তো সকালবেলায় উঠে এমন অবস্থা হয়, বুক ধরপর ধরপর করে। এই গরমে আজকাল একদম পেরে উঠছি না। হ্যাঁ, বুক ধরপর ধরপর করে যে পারবো তো বাবা, কমপ্লিট করতে পারবো তো এবেলাকার মতন। তো যাই হোক, এবেলায় রান্না আমার কমপ্লিট হলো। হ্যাঁ, এই সাদা ভাত করে ফেললাম, আর এই যে মুগ ডাল একটু ছিল কিন্তু ডালটা আমি করিনি। হ্যাঁ, মিস্টারের হয়ে যাবে, ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যেত বলে ঢ্যাঁড়স করে ফেললাম। আর কুঁদরি আলু ভাজা, কুঁদরির পরিমাণ বেশি, আলুটা কমই। আর এদিকে করেছি চাল কুমড়ো এনেছিল, জানো তো, চাল কুমড়োর তরকারি করেছি। এই আজকে হলো। দই আছে, দইটা এখনও ফ্রিজের ভেতর থেকে আমি বার করিনি, এরপরে বার করে বাটিতে ঢেলে নেব দইটা। এই আমার আজকের মতন মোটামুটি হলো। তারপর ওবেলায় কি থাকছে না থাকছে দেখে আবার ওবেলায় কিছু হবে। ঠিক আছে বন্ধুরা, এবার একটু রেস্ট নেব, নিয়ে তারপরে স্নান আজকে অর্ধেক করে তারপরে রান্না করতে শুরু করেছিলাম। হাফ ডান হয়েছে, এবার ফুল ডান হবে স্নানের ব্যাপারটা। ঠিক আছে। আজকে জানো জলখাবারে কি খেয়েছি? ছাতু মুড়ি। তোমাদের দেখানো হয়নি, আমার মিস্টারকেও দিয়েছি ছাতু মুড়ি। ছাতু দিয়ে মুড়ি খেয়েছি জানো গরমে। আর কি করব বলো? আমার আজকে একদম রান্না বান্না করতে ইচ্ছে করছে না। বলে ঠিক আছে, কই বাত নেই। হ্যাঁ, মুড়ি আছে ঘরে আর একটু ছাতু আছে, বেশ মশলাওয়ালা ছাতু, ওকে একজন গিফট করেছে। ছাতুটার ভেতর না দেওয়া সব ওই জল জিরে, নুন দেওয়া আছে। নুনটা একটু বেশি বেশি লাগছিল আমাদের। আরও কিছু জোয়ান টোয়ান সব মশলা দেওয়া আছে, মশলাওয়ালা ছাতু, ওকে একজন অফিসে গিফট করেছে। তো ওই ছাতুটা দিয়েই মুড়িটা খেলাম। এই দেখো ছাতুর প্যাকেটটা, একটা প্যাকেট দিয়েছে বলে এটাকে আর আলাদা কন্টেনারে আমি ঢালিনি, প্যাকেটই রেখে দিয়েছি। অনেকটাই ফুরিয়ে এসেছে। হ্যাঁ, একটা প্যাকেট বলেছে একটু খাবেন, শরবত করে খেতে বলেছে সে আবার। তো যাই হোক, আজকে এটা দিয়ে মুড়ি খাওয়া হলো। একটু নুনটা আমার বেশি বেশি লাগলো। এই জলজিরা ছাতু, হ্যাঁ, জোয়ান টোয়ান রয়েছে, ওইসব জলজিরা রয়েছে, এসব দিয়ে ছাতুটা কিন্তু শরবত করে খেলে কিন্তু খুব টেস্টি লাগবে। জলজিরা ছাতু গণেশের। আমার সন্ধেবাতি দেওয়া কমপ্লিট হলো ঠাকুরের কাছে। হ্যাঁ, সন্ধে দেওয়া কমপ্লিট হলো, 6টা বেজে গেছে। এবার আমার নিত্য নৈমিত্তিক রেগুলার যে অভ্যেস, একটু আদা চা করব, করে একাই খাবো। বসে যাই, চাটা বসাই। আমার রোজকার মতন সান্ধ্য চা, আদা জল ফুটছে। হ্যাঁ, এবার একটুখানি এই যে কাপ প্লেট রেডি করে নিয়েছি। এবার একলা বসে একটু চা খাবো সন্ধেবাতি করার পর। এই দেখুন না, আমাকে জানলা বন্ধ করে রাখতে হয় জানেন তো। মানে সন্ধ্যে, বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পাট মিটে যাওয়ার পরই মেয়েটি আসে, এসে বেশিরভাগ দিনই বাসনটি ধুয়ে দিয়ে যায়। কেননা এখানে আশেপাশের ঘরেই ও মোটামুটি 4টে ঘরের মতো করে আমাদের ফ্ল্যাটের আশেপাশে নিয়ে। হ্যাঁ, মানে 2nd ফ্লোর, 3rd ফ্লোর, এ সমস্ত মিলেমিশে 4 ঘর করে। তো
তো চারঘর করার ফাঁকে আমরা যদি বলি ফোন করে যে আমাদের খাওয়া হয়ে গেছে রে, ও আসে এসে বাসনটা ধুয়ে দিয়ে চলে যায়, একদম হয়ে যায়। তখনই সেই যে জানলা বন্ধ করি, ওই জানলা কিন্তু এখন আমি আর খুলবো না। কেন বলুন তো, ইঁদুরের উৎপাত হয় এখানে, প্রচণ্ড ইঁদুর। আর এক একটা ইঁদুর কি ছোট ছোট র্যাবিট মনে হবে, এমন এক একটা গোবদা গোসায় একবারে ইঁদুর। বললাম না, একটা তুলসী গাছ পর্যন্ত আমি মানে করতে পারি না ইঁদুরের অত্যাচার। মুড়ে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে খেয়ে শেষের দিকে শক্ত যেটা ডান দিই সেইটা খালি মানে টবে পড়ে থাকবে, বাকি সব কিন্তু ওরা খেয়ে নেবে। চেয়েছে মুছে একদম তুলসী গাছে। এরকম যে কতবার হলো, একটা তুলসী গাছ করতে পারি না। হ্যাঁ, কাজেই জানলা বন্ধ করে মানে আমি যা করছি, আবার জানলাটা আটকাতে হবে, আবার টানতে হবে শাটারটা, বেশ শক্ত শাটারটা। তার জন্য এই মানে অসুবিধে, ভীষণ অসুবিধে। আবার যখন আমি রাত্রে ডিনারে রুটিটা করতে আসব, তখন আমি জানলাটি খুলব। হ্যাঁ, হয়ে গেছে, এবার ছেঁকে নিই, তারপরে আবার আপনাদের কাছে আসছি। তবে সহচুরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, আন্তবে বিনা আন্তবে বিনা, সপ্তম সুরে বাঁধবে তান, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। চা পর্ব হয়ে গেল আমার, দিয়ে আপনাদের কাছে একটু চলে এলাম সান্ধ্য আলাপে। হ্যাঁ, তারপর আজকে তো ভীষণ গরম। আজকে আমার বৌমা ফোন করে বললো আজকে হট ডে কলকাতাতে মা। আলাম তাই নাকি? বলছে হ্যাঁ, খবরে বলছে আজকে হট ডে। আলাম আচ্ছা, জানলাম তোর কাছে। আমি খবরটা তখন আমার চোখে পড়েনি, নজরে পড়েনি। তারপর ছেলের এখন বর্তমানে যেখানে আছে সেখানে বৃষ্টি হচ্ছে আজকে খুব, সে খবরটাও দিল আমার বৌমা, সে খবরটাও পেলাম। আলাম ঠিক আছে, ওকে সাবধানে বাইক চালিয়ে অফিসে যায়, সাবধানে বলিস, অফিস টফিস যাওয়া আসার রাস্তাটা অন্তত পক্ষে। বললো হ্যাঁ সেটা তো আছে, তবে বৃষ্টিটা হলে একটু ঠান্ডাটা হবে আর কি। এটাই শুনলাম। আর এখানে তো প্রচন্ড হট ডে, মানে তো সেই হট ডে সত্যি করেই আজকে হটে কদিন ধরেই চলছে, আজকেও প্রচন্ড, মানে বসা যাচ্ছে না। ফ্যান চালিয়ে তবেই আমি বসলাম, না তো বসা যাচ্ছে না। আমার এই ইউটিউবে একটি বন্ধু পেয়েছি, খুব ভালো লাগছে তার ব্লগ দেখতে। খুব সুন্দর ভদ্রমহিলা ব্লগ করছেন, মানে বান্ধবী হয়েছে নতুন। এবং তার ওই মুম্বাই, আশেপাশে মুম্বাই তার সম্ভবত তিনি আছেন। খুব সুন্দর ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি উনি দেখাচ্ছেন, মানে বাড়ির আশপাশ দিয়ে ছাদে উঠে একদিন একটা শর্টস দিয়েছিলেন, একটা মানে পাহাড় দেখা যাচ্ছে। তো এইসব দেখে টেখে না আমার ছেলে তো 7.5 বছর পুনেতে চাকরি করেছে, হিঞ্জেওয়াড়িতে ছিল। তো আমার সেই কথা মনে পড়ে যাচ্ছে। আমরা গিয়েছিলাম, বেশ কিছুদিন ছিলাম। আর ও খুব সুন্দরভাবে পুনে শহরটা আমাদেরকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, পুনে এবং মুম্বাই। হ্যাঁ, এ দুটোই খুব ভালোভাবে। মুম্বাইতেও আমরা স্টে করেছিলাম, ওখানে ওই করিয়েছিল সব কিছু, ওর গাইডেন্সেই হয়েছে। তো ওর ওখানে থেকে পুনে শহরটা ওর ছাদে উঠে, ও যেখানে ছিল খুব বড় একটা ক্যাম্পাস, সেটা নাম করা ওখানকার মধ্যে। হ্যাঁ, তা সেই ক্যাম্পাসের ছাদে উঠিয়েছিল ও আমাকে, যে মা দেখতে ভালোবাসে। ছাদে ওঠার পারমিশন সবার থাকে না, নিচে যিনি থাকেন কেয়ারটেকারের দায়িত্বে, তার কাছ থেকে চাবি নিয়ে ছাদ খুলে আমাদের নিয়ে ছাদে উঠলো। আমার মা বাবা এসে ছাদে, চারিপাশ পাহাড়ে ঘেরা, একদম ছাদ দিয়ে দেখা যাচ্ছে। আর টিয়া পাখির ঝাঁক, মানে অপূর্ব। সব সন্ধেবেলার দিক, মানে বিকেলবেলার দিকে, পরন্ত বিকেল। ওখানে তো সন্ধে হয় একটু দেরিতে, আমাদের মতন এতটা তাড়াতাড়িতে হয় না। ওখানে 6:30তেও রোদ্দুর থাকে, মানে সান্ধ্য রোদ্দুর আর কি, পরন্ত রোদ যেটা 6:30টার সময়তেও থাকে। হ্যাঁ, একটু দেরিতে হয়। আগে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি এসে বসছে টাওয়ারের ওপর, ছাদের ওপর, ওর দরজায়, ওর ফ্ল্যাটে যেখানে থাকতো, যে ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটের ডাইনিং হলের জানলাতে, ব্যালকনিতে এসে বসতো টিয়া পাখি, অজস্র টিয়া পাখি। হ্যাঁ, খুব ভালো লাগতো। তা ও তো অনেক জায়গায় ঘুরিয়ে দিয়েছে। ভীমাশঙ্কর, ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর,
ঠাকুর। তা সেখানে একদিন ওইটাই প্রোগ্রামটা একদিন রেখেছিল। এছাড়া পুনে লোকাল ডগরু গণেশ, হ্যাঁ লোকাল একদিন রেখেছিল। সেখানে দুর্গ আছে, ফোর্ট আছে, ত্রিশুন্ডা গণেশ মন্দির আছে, খুব পুরনো, আরও অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো সব একদিন রেখেছিল। নানান জায়গায় ওই লাভা কি লোলে লাভাসা আর লোনাভোলা, সেটা একদিন করে, হ্যাঁ সেসব জায়গা সব ঘুরিয়ে দিয়েছে। সে ভুসি ড্যাম, তারপর তো ভুসি ড্যাম কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে ভুসি ড্যাম দেখিয়ে দিয়েছে খুব সুন্দর করে। হ্যাঁ একদিন গিয়ে অপূর্ব তার সিনারি, টাইগার পয়েন্ট ওপরে উঠে খুব সুন্দর, যেতে যেতেই তো কত সুন্দর সিনারি। আর আমাদেরকে ছেলে বলেছিল যে মা বর্ষাকাল দেখে আসবো, বাবাকে বলেছিল বর্ষাকাল হলে হবে কি পাহাড়গুলো ন্যাড়া থাকবে না, পাহাড়গুলো গ্রিনারি একদম সবুজে ভর্তি, পাহাড়গুলো সব ছোট ছোট পাহাড়, আকাশচুম্বী পাহাড় নয়, কাশ্মীরের সেই পাহাড় নয়, হ্যাঁ বা হিমাচল প্রদেশে সেই পাহাড় নয়, কিন্তু ছোট ছোট পাহাড়, কিন্তু গ্রিনারিটা দেখার জন্য বলেছিল বর্ষাকালে যেতে। আমরা বর্ষাকালেই গিয়েছিলাম। হ্যাঁ তা অপূর্ব একদিন ভীমাশঙ্কর যেদিন গেছিলাম, সেদিন ভীমাশঙ্কর মন্দিরে ও কোনো প্রোগ্রাম আর কিছু রাখেনি, ভোরবেলায় বেরিয়ে আমরা তারপর লাঞ্চ করেছি, আবার পুনেতে ফিরে। আমরা ছেলের ওখানে, আমার ছেলে তো পুনেতে হিঞ্জেওয়াড়িতে ছিল, হ্যাঁ প্রায় 7.5 বছর চাকরি করলো ওখানে। তার মধ্যে আমরা বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ বেড়াতে গিয়ে আমাদেরকে বলেছিল বর্ষার সিজনে আসবে। আমরা মুম্বাইও ঘুরিয়ে দিয়েছে ও আমাদেরকে খুব সুন্দর করে, ওখানেও স্টে করেছিলাম মুম্বাইয়ে আমরা। তা এই যে ভীমা নদী, এটা ভীমা নদী। ভীমাশঙ্করে পুজো দেওয়ার পর আসার পথে আমরা যাওয়ার সময় তো খুব সুন্দর সিনারিও, গাড়িতে করে, ওর অফিসের গাড়ি ছিল, গাড়িতে করে দেখতে দেখতে গেলাম। হ্যাঁ এবং আসার পথে জায়গায় জায়গায় দাঁড়িয়ে, সে ড্রাইভার জানে যেখানে যেখানে বেশ সিনারিওগুলো ভালো, বা আমরাও বলছি এখানে একটু দাঁড়াই, এখানে একটু দাঁড়াই, এখানে একটুখানি ছবি তুলবো, ঠিক সেখানে সেখানে দাঁড়িয়ে সুন্দরভাবে আমরা এনজয় করলাম। অপূর্ব সিনারিও, ছোট ছোট পাহাড়, কিন্তু আকাশচুম্বী পাহাড় না। আর সব থেকে মেন ব্যাপার, যেহেতু বর্ষার সিজনটায় আমরা গেছিলাম, একদম সবুজে ঢাকা, সবুজে ঢাকা চারিপাশ, সবুজ পাহাড়, ছোট ছোট সবুজ পাহাড়ে ভর্তি, ভীমা নদী বিশাল নদী, এবং জায়গায় জায়গায় ঝর্ণার মতন সেই নদীর জল এসে পড়ছে পাথরের ওপর দিয়ে, খুব সুন্দর লাগছে, অপূর্ব সিনারিও। হ্যাঁ আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম বন্ধুরা। এই দেখুন ঝর্ণার মতন পাহাড়ের নদী চলেছে, বয়ে চলেছে। এটা কিন্তু ভীমা নদীর মানে অংশ বিশেষ, পাহাড়ের ওপর থেকে এসে পড়ছে। অপূর্ব সুন্দর সিনারিও, খুব এনজয় করেছিলাম আমরা। রাখেনি, ভোরবেলায় বেরিয়ে আমরা তারপর লাঞ্চ করেছি, আবার পুনেতে ফিরে লাঞ্চ করেছি। তা ভীমাশঙ্কর খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে আমাদের। নিচে অনেকগুলো স্টেপ সিঁড়ি দিয়ে নামতে হয়, বলেছিল মা হাঁপিয়ে যাবে, সেদিন আর কোনো প্রোগ্রাম রাখবো না। আর ওর অফিসের ড্রাইভারকে বলে দিয়েছিল যে রোড যেটা মেন মানে বাই রোড যেটা রাস্তা, সেটা দিয়ে যাবে না, গ্রামের রাস্তাটা দিয়ে যাবে। গ্রামের রাস্তাটা দিয়ে যাবে এই কারণে, সিনারি দেখতে খুব ভালোবাসে আমার মা, পাহাড় দেখতে ভালোবাসে। সিনারিওগুলো ওই গ্রিনারি পাহাড় সব চারিদিকে সবুজে ঢাকা, ওইগুলো বাবা মা দেখবে, সেই জন্য ওই রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে যাবে। তো সেই গ্রামের রাস্তা দিয়ে তো যাওয়া হলো। যাওয়ার সময় তো মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড, এত অপূর্ব, মানে ছোট ছোট পাহাড়, চারিদিকে সবুজ, একদম গ্রিন একবারে চারিদিকে, মানে সবুজ গালিচা মানে ঢেলে দিয়েছে মনে হচ্ছে। তারপর তো এলাম, আসার পথে যখন পুজো দিয়ে ফিরলাম, অনেকগুলো স্টেপ সিঁড়ি দিয়ে নামতে হয়, উঠতে হয়, একটু বসে বসে উঠলাম আমি ভীমাশঙ্কর মন্দিরে পুজো দেওয়ার পর। হ্যাঁ তারপর আসার পথে আমরা খাওয়ালো আমার ছেলে, ওখানে পেঁয়াজি খুব ভালো বিক্রি হয়, মানে জলখাবার যেটা। তারপরে পোহা খুব সুন্দর ওখানকার, মানে ফেমাস পোহা খেলাম, করে ব্রেকফাস্ট সারলাম, সারার পর তারপর আমরা সব দেখতে দেখতে এলাম। তখন কিন্তু ওই ড্রাইভার সাইড ছেলেকে বলছে, তখন ড্রাইভার কিন্তু সব জায়গায় জায়গায় দাঁড়িয়ে দেখতে দেখতে, বা আমরাও যেতে যেতে বলি এখানটা একটু দাঁড়াও, এখানটা একটু দাঁড়াও, এরমভাবে আমরা দেখতে দেখতে এলাম। সেটা আমি একটুখানি ফেসবুক থেকে নিয়েছি, নিয়ে আপনাদেরকে একটুখানি শেয়ার করেছি। জানি না কতটা কি এডিটিং করতে পারবো আমি, তবে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। হ্যাঁ সেটা দেখবেন, খুব ভালো লেগেছিল পুনে শহরটা, হ্যাঁ ভীষণ ভালো লেগেছিল। আর মুম্বাইয়ের মধ্যে তো মানে গরম ভাবটা পেয়েছিলাম, একটা হিউমিডিটিস ভীষণ পেয়েছিলাম সেই সময়, আর ঘিঞ্জি শহর। তবে মুম্বাই স্টেশনটাই তো মানে অপূর্ব। হ্যাঁ আর আপনার ওই
ইয়েতে করে আমরা গেলাম ইন্ডিয়া গেট থেকে, আমরা তাজ হোটেল ইন্ডিয়া গেট থেকে আমরা চলে গেলাম ওই এলিফ্যান্টা কেভ। হ্যাঁ, সে তো বাবা সেই সমুদ্র মানে বিভৎস সমুদ্র, একবারে টালমাটাল করছে, একদম বোট একদম টালমাটাল করছে, বোটের মধ্যে জল চলে আসছে, সেদিন উত্তাল সমুদ্র। তারপরে অনেক কিছু ঘুরিয়েছে মুম্বাইয়ে, হাজি আলি, হ্যাঁ দরগা, সে তো সমুদ্রের মধ্যে দিয়ে যেতে হয়, একদম ঢেউ আসছে, আর ঢেউ খুব, কি একটা অমাবস্যা ছিল, অমাবস্যার টানে তো জোয়ারগুলো খুব বেশি হয়। হ্যাঁ অমাবস্যা ছিল, সে তো ছেলে আমাকে পুরো ধরে একদম জাপটিয়ে ধরে নিয়ে গাটা সব মানে ড্রেস সমস্ত ভিজিয়ে দিয়েছে মানে ঢেউয়ে। তারপর গাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করতে হয়েছিল, জুতো টুতো সব ভিজিয়ে দিয়েছিল ঢেউয়ে ওই হাজি আলি যেতে গিয়ে। হ্যাঁ, তো খুব মজা, খুব আনন্দ, ওইসব স্মৃতিগুলো নিয়েই আছি। একটুখানি আপনাদেরকে আমি শেয়ার করেছি, মধ্যেখানে আমি এডিট করে যদি পারি, সম্ভব হয় যাবে অবশ্যই, সেটা চেষ্টা করছি এডিট করে দেওয়ার। আপনারা দেখবেন, স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন, সবটাই দেখবেন। আর আমার ভিডিওটি দেখছেন তো একটু দেখুন, কাইন্ডলি স্কিপ না করে করে পুরোটা দেখুন। হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন, আমি খুব খুশি হব। তাহলে আমি তো রোজই বলি কমেন্ট পেতে বা কমেন্ট করতে ভালো লাগে, একটু সাবস্ক্রাইব পেলে মনটা খুব খুশি হয়ে যায় যে বাড়ছে একটু একটু করে, তাহলে বাড়ছে। আর সাবস্ক্রাইব আবার মাঝে মাঝে কাটিল হয়ে যাচ্ছে, হচ্ছে আবার কাটিল হচ্ছে, বুঝতে পারছি না কেন। যাই হোক, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে আছেন এবং থাকবেন, এই আশা নিয়ে আমি চ্যানেলটি খুলেছি। হ্যাঁ, গুড নাইট তাহলে আজকের মতন, টাটা।